বান্দার আল্লাহর হুকুম যেমন বান্দার উপরে ফরজ, পীরের হুকুম তেমনি ভাবে মুরিদের উপর ফরজ। পীরে যদি আপনারে শরাব, বুঝেন তো, শরাব দিয়ে ভিজানোর পর ওই যাই নামাজ দিয়ে বলে তুমি নামাজ আদায় করো, কোনো উক্তি চলবে না, কমেন্টমেন্ট চলবে না, নোক্তা চলবে না, পাল্টা জিজ্ঞাসা করাও চলবে না। হুজুর এটা তো শরাব দিয়ে ভিজানো রয়েছে, এটার উপর আমার নামাজ হবে না, এই কথা বলার ইখতিয়ার মুরিদের থাকা যাবে না। আল্লাহু আকবার বলেন। আপনার পীর আপনাকে যা বলবে আপনি তাই করবেন। পীরের হুকুমকে ফলো করতে হবে, পীরের হুকুমকে মেনে নিতে হবে, পীরের হুকুম মেনে নিতে হবে রে বন্ধু। এটার নাম হলো আদব। এটার নাম কি? আদব। এই আদব রক্ষা করে চলতে হবে বন্ধুগণ। পীরের প্রত্যেকটা হুকুমের মধ্যে কোনো না কোনো হাকিকত নিহিত রয়েছে। কথা বলেন না কেন? কোনো না কোনো হাকিকত নিহিত রয়েছে। একজন আল্লাহর ওলির কদমে একজন মুরিদ 12 বছর গোলামি করেছেন। কত বছর গোলামি? বোঝেন তো, গোলামি করেছেন। আমরা যদি বলি হুজুর কেবলা সিরাজগঞ্জের গোলাম আমি, এই পরিচয়টা দিতেও আমরা লজ্জা বোধ করি। কথা বলেন না কেন? গোলাম অথবা খাদেম বলতেও লজ্জা বোধ করি। আবার যদি আমরা অনেকে বলে ফেলি তাহলে অনেকে আবার অনেক রকমের মন্তব্য করে। হুজুর আমরা নিষেধ করেছেন, মন্তব্য করেন। ও বন্ধু গভীর মনোযোগ। নবীর দরবারে খাদেম ছিল কি ছিল না? জোরে বলেন। নবীর দরবারে খাদেম ছিল। নবীর দরবারে থাকবে খাদেম, নাইবে নবীর দরবারেও খাদেম থাকবে। কথা বলে না কেন? নাইবে নবীর দরবারেও খাদেম থাকবে। খেদমত মদিনায় ছিল, মক্কায় ছিল, মদিনায় ছিল। খেদমত নাইবে নবী ওলি আল্লাহর কদমে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? 12 বছর গোলামি করেছেন। পীরের গোলামিতে জীবন ধন্য হয়ে যায়। কি হয়ে যায়? জীবন ধন্য হয়ে যায়। যদি গোলামির দ্বারা, আপনার খেদমতের দ্বারা, আপনার ব্যবহার খেদমতের দ্বারা পীরকে রাজি খুশি করতে পারেন, আল্লাহর কসম করে বলি জাকির ভাই, ওই দিন আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যখন বিখ্যাত হলেন, এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যেদিন তোমার পীর তোমার মুরিদ বলে স্বীকৃতি দিবে, ওই দিন তুমি উম্মতে মুহাম্মাদি অর্থাৎ নবী তোমারে উম্মত বলে স্বীকৃতি দিবে। যেদিন আপন পীর তোমারে মুরিদ বলে স্বীকৃতি দিবে, ওই দিন আল্লাহ তোমারে বান্দা হিসাবে মেনে নেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে পাইতে গেলে নবীর দরকার, আর নবীকে পাইতে গেলে নায়েবে নবীর দরকার। আল্লাহকে পাইতে নবীর দরকার, আর নবীকে পাইতে গেলে আল্লাহর ওলিদের দরকার। কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের দরকার। বন্ধু গভীর মনোযোগ। বেলায়েতের জামানায় আল্লাহর ওলির কদম ছাড়া কোনো উপায় নাই। জীবনটা নেশা করে দেন, উৎসর্গ করে দেন। কি বলেন? তাকব্বুরি ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন, নেশার হয়ে যান পীরের কদমে। তবে আপনার ইহকালের শান্তি হবে, পরকালের মুক্তি হবে। কথা বলেন না কেন? ইহকালের শান্তি হবে, পরকালের সাহিত্য জেনেছে ধরো রে পীরের চরণ, তুমি চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন। দেখ না গরিব করিল দান, অমূল্য চক্ষুরতন, ইব্রাহিম সারিয়া দিল
মহামূল্য সিংহাসন। ঠিক না বেটি? শেখ ফরিদ তার চক্ষু দান করেছিলেন পীরের খেদমত করার জন্য। ইব্রাহিম তার শাহী তখ্ত ছেড়ে দিয়েছেন। পীরের গোলামি করতে হবে, ঘুরে মনোযোগ ওই কথাই চলে যায়। একজন মুরিদ তার পীরের বাড়ি পীরের গোলামি করলেন 12 বছর গোলামি করার পরে এই বন্ধু পীরের দরবারে যাইয়ে কয়, হুজুর 12 বছর গোলামি করেছি, আগামীকাল আমাকে বিদায় দিয়ে দিবেন, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, আপনি বলেছিলেন আমার 12 বছর গোলামি করা লাগবে। বন্ধুগণ গভীর মনোযোগ, পীরের দরবার থেকে যদি কিছু পাওয়া যায় সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু এই মুরিদ 12 বছর গোলামি করলেন, করার পর পরের দিন প্রত্যুষে যখন তাকে বিদায় দেওয়া হবে, পীরের দরবারে যাই বললেন, হুজুর 12 বছর গোলামি করেছি, খেদমত করেছি আমি আপনার, আমার বিদায় বেলায় আপনি আমারে কি দিবেন? আল্লাহর ওলি কয়, বাবা কি দিব? একটু দাঁড়াও, আমি হুজরা শরীফ থেকে ঘুরে আসি। হুজরা শরীফ থেকে ঘুরে আসার পরে আল্লাহর ওলি তার মুরিদের হাতে 2টা সেরা স্যান্ডেল জুতা দিয়ে দিলেন। কি জুতা? আপনাদের এলাকায় কি বলে জানি না, পঞ্চের জুতা যেটাকে বলেন, পঞ্চের জুতা আছে না, 2টা জুতা দুটা স্যান্ডেল ছেঁড়া জুতা হাতে দিয়ে দিলেন। বাবা যাও, 12 বছর গোলামি করেছে, বিনিময়ে 2টা জুতা দিয়ে দিলাম। কয়টা? 2টা জুতা। মুরিদ বুঝতে পারে নাই কত বড় সম্পদ তারা দিয়ে দিয়েছে। বন্ধুগণ, আমরা অনেকেই মনে করি পীরের দরবারে নজর খেদমত করলেই বোধহয় আমি গরিব হয়ে যাব। যাকে ভাইরা এ দপ্তরে আমি গোলাম 1997 সাল থেকে শুরু করে আজ 2025 সাল পর্যন্ত আজ অবধি একই দপ্তরে আপনি আছেন, আমি আছে, খেদমত করতেছি। আল্লাহর কসম করে বলি, এই মুজাদ্দিদিয়াত সিলসিলায়ে মুজাদ্দিদিয়াত তরিকার মুজাদ্দিদিয়াত দরবার শরীফে আপনি যদি আপনার বাকি থেকে 1 টাকা খেদমত করেন, এমন একটা দপ্তর, এই দপ্তরে আপনি 1 টাকা পকেট থেকে বের করে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করেছেন 1 টাকা, এখনো দরবার শরীফে পৌঁছাই নাই। আল্লাহর দপ্তর থেকে আপনার জন্য বাজেট হবে 10 টাকা। ওই 10 টাকা বাজেট না হওয়া পর্যন্ত আপনার পকেট থেকে ওই টাকাটা দরবার শরীফে পৌঁছবে না। আল্লাহু আকবার বলে। বাস্তব প্রেক্ষাপটে আমি প্রমাণ করেছি। আমরা এমন একটা দরবারে, এমন একটা সিলসিলায়, এমন একটা দপ্তরে রয়েছি, আমরা বড় ভাগ্যবান। ও বন্ধু গভীর মনোযোগ, 2টা জুতা হাতে নিয়েছেন মুরিদ, মনে গুসা সৃষ্টি হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। 12 বছর গোলামি করলাম, হুজুর তো আমারে অনেক কিছু দেওয়ার কথা ছিল, দিল না, 2টা জুতা দিয়েছে। তাও যদি ভালো হইতো, একটা কথা ছিল, জুতা জোড়া 2টা হলো সেরা জুতা, বাজারে বিক্রি করলে নিবি নেবে না। তরিকতের ভাষায় আপনাদের একটু বলি রে বন্ধু, পীরের দরবারে ধুলা বালি মুরিদের জন্য সুরমা বলি। কথা বলেন ঠিক না? এটা মানতে হবে। এটা যেমন মুখ দিয়ে ঠিক বলতেছি, অন্তর দিয়ে তা বিশ্বাস করতে হবে, কাজে তা প্রমাণ করতে হবে। এটার নাম ঈমান। মুখ দিয়ে যেমন বলতেছে ঠিক, অন্তর দিয়ে তা বিশ্বাস করতে হবে ঠিক, কাজে তা প্রমাণ করে দেখাইতে হবে ঠিক। আমি ভালোবাসি, মুখ দিয়ে বলতেছি আমার হুজুরকে আমি ভালোবাসি, ঠিক, মুখ দিয়ে বলতেছি ভালোবাসি, এটা অন্তর দিয়েও প্রমাণ করব, বিশ্বাস করতে হবে ভালোবাসি। কেমন ভালোবাসি? পৃথিবীর সকলের চাইতে বেশি। কথা বল না কেন? বন্ধু, কথায় কথা এসে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনার বাবা আপনাকে ভুলে যাবে। বসেন, কোন আলেম যদি সমস্যা নাই, কোরআন হাদিস থেকে প্রমাণ হবে, সন্তান তার বাবার পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মায়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয়
দিবে না। স্বামী ও স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কোন নেতা তার অনুসারীদের পরিচয় দিবে না, অনুসারী কোন নেতার পরিচয়ও দিবে না। ওই হাসরের ময়দানে সবাই যখন আপনাকে কেউ পরিচয় দিবে না, আপন পীর তার মুরিদকে ভুলবে না। আমাদের সমাজে অনেকেই বলে থাকেন বাপ মা তো আছে, তো পীর ধরার কি দরকার আছে না? আসলে পাগলা, বোঝে না, কিছু বোঝে না। পীরকে কেন ধরা লাগবে এই কথা থেকে বোঝেন। বাবা যেদিন আমাকে পরিচয় দিবে না, মা যেদিন পরিচয় দিবে না, কিন্তু আপন মুর্শিদ আপন পীর ওই দিনও মুরিদকে ভুলবে না। আল্লাহু আকবার বলে। পাশাপাশি কথা হলো, বাবাই প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার, কিন্তু সন্তান অবশ্যই স্কুলে ভর্তি করা। কথা বলেন না কেন? নাকি লাগবে না? লাগবে। এখন প্রাইমারি পাস করার পরে অবশ্যই এই ব্যক্তিটাকে হাই স্কুলে ভর্তি করা লাগবে কি লাগবে না? লাগার কি দরকার? বাবাই তো শিক্ষক। এই বন্ধু আপনার আদব, আপনার আখলাক, চরিত্রের বিষয়গুলো এগুলো শিক্ষা দেবে তার বাবা এবং মা। নৈতিক চরিত্র শিক্ষা দেবে, কিন্তু খোদা প্রাপ্তিত্বের শিক্ষা একমাত্র আল্লাহর ওলি আপন পীর দিবে। কথা বলেন ঠিক না বেঠি? যে শিক্ষা বাবার কাছে নাই, মায়ের কাছে নাই, ভাইয়ের কাছে নাই, কোনো মাদ্রাসায় নাই, ইউনিভার্সিটিতে নাই, ওই শিক্ষাটার প্ল্যাটফর্ম হল আল্লাহর ওলিদের কদম মোবারক। করতেছেন বন্ধুগণ, এই জন্য আপন পীর ও মুর্শিদ কেবলাকে জীবনের চাইতে বেশি ভালো বাসা লাগবে। আপনি যদি মদিনার দিকে তাকান, মদিনায় যা আল্লাহর ওলিদের কদমে তা, মদিনার দরবারের নবুয়তে যা, দরবারের রিসালাতে তা। কথা বলে না কেন? দরবারের নবুয়তে যা, নবীর দপ্তরে যা, আল্লাহর ওলিদের কদমে তা। শিক্ষা ওখান থেকে নিতে হবে। এ বন্ধু, সাহাবী আজমাইন আমার নবীকে জীবন দিয়ে ভালোবাসতো। কথা বলেন না কেন? জীবন দিয়ে ভালোবাসতো, জীবন দিয়ে ভালোবাসতো, জীবন দিয়ে ভালোবাসতো। এই ধরনের নজির যদি আমি তুলে ধরি, ওইদিকে ঘটনা রেখে এসেছে, একটাও ছাড়া যাবে না। আমি আপনাদের বলবো, জীবন দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই যে ভালোবাসার ব্যাপারটা, এই ব্যাপারটাকে একটু খোলাসা করি আপনাদের সামনে। নবীর সামনে একজন সাহাবী এসে কয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী কিয়ামত কবে হবে? নবী কয়, কিয়ামত সম্পর্কে জানতে এসেছো, কি আমল করেছো? সাহাবী মাথা নিচু করে কয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমার ইবাদত বندگی তালাশ করলে তেমন কিছু পাবেন না। খেয়াল, ইবাদত বندگی তালাশ করলে তেমন কিছু পাবেন না। আমার জীবনে তেমন কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত তো নাই, গরিব মানুষ, সাদকা দিতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, হজ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইবাদত তালাশ করলে কিছু পাওয়া যাবে না। তবে নবী গো, আমি সাহাবী, আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। নবীজি একটাবার রাগ করলেন না, কি রে সাহাবী, ইবাদত করো নাই, বندگی করো নাই, কিয়ামতের খবর নিতে গেছো? নবীজি মুস্কি একটা হাসি দিয়ে কয়, সাহাবীরা রে, খেয়াল, নবীজি মুস্কি একটা হাসি দিয়ে হাদিসে কারিমার ভিতরে আল্লাহর নবী তার পবিত্র জবান মোবারক থেকে হাদিসটা প্রকাশ করলেন, আল মাররু মা মান আহাব্বা। নবীজি বললেন, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা তালাশ করলে যেহেতু পাওয়া যাবে না, নবীজি বললেন, যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গে তার, জোরে বলে, যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গে তার হাসর নাসর। এ বন্ধু, সিস্টেমিক কথা হলো যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। কি হবে? হাসর হবে। এই জন্য সাহাবী আজমাইন আমার নবীকে জীবন দিয়ে ভালোবেসেছেন, জীবন দিয়ে ভালোবেসেছেন। আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়ে প্রমাণ করেছেন। বন্ধু, নবীজি রাহমাতুল লিল আলামিন খন্দকের
খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। গোটা মদিনার চারপাশে খন্দক খনন করবেন, পরীক্ষা খনন করবেন। নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে এই পরীক্ষা খনন করতেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিটা দিয়েছিলেন। নবীজি রাহমাতুল্লিল আলামিন সাহাবীদের খন্দক এই পরীক্ষা খনন করতেছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই পরীক্ষা খননে অংশগ্রহণ করেছেন। নবীজি রাহমাতুল্লিল আলামিন কোদালটা নিয়ে, কোদালটা বলেন তো, কোদালটা নিয়ে যখন জমিনে মেরে দিয়েছে, পাথরে মেরে দিয়েছে, যখন কোদালটা তুলেছে নবীজির পেট মোবারক থেকে কাপড় সরে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির পেট মোবারকের দিকে তাকায় দেখে পেটের ভিতরে পাথর বাঁধা। আল্লাহু আকবার বলা। কি বাঁধা? পাথর বাঁধা, পাথর বাঁধা। হযরত জাবের আমার নবীজির চেহারার দিকে, পেটের দিকে তাকায় দেখে পাথর বাঁধা। তার মানে নবীজির পেট মোবারকে অবশ্যই 3 দিন 5 দিন অথবা 7 দিন, কেউ কেউ বলেছেন 9 দিন পর্যন্ত নবীজির চুলায় আগুন জ্বলতো না। কয়দিন? আগুন জ্বলতো না। নবীজির পেটে পাথর বাঁধতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা টের পাইলেন। এ বন্ধু, জাবের এক মুহূর্ত দেরি করে নাই, দৌড়াইয়া গেছে বাড়িতে। জায়গায় বিবি রে, বিবি তালাশ করে দেখ আমার সংসারের ভিতরে কোনো আটা অথবা ময়দা পাওয়া যায় কিনা। বিবি গোটা সংসার তালাশ করে। কোন ইতিহাস বিদ সিরাজ গ্রন্থকার লিখেছেন 100 অথবা 100 জাবের আটা পাওয়া গেল। নিয়ে আসলেন থানিগো, এইটুকু আটা অথবা ময়দা আমি পাইলাম আমার গোটা সংসার খুঁজে। জাবের বলে রুটি বানাও, আর একটা ছাগল কি পাওয়া যায়? কি কোন সমস্যা? কোন ছাগল কি পাওয়া যায়? জাবের স্ত্রী বলে, স্বামী গো, আমার ছোট্ট একটা ছাগলের বাচ্চা রয়েছে, এই ছাগলটা নিয়ে আসলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে তার নবীকে দাওয়াত করতে হবে। নবী কয়েকজন সাহাবী সহ আমার বাড়িতে আসেন। এই 100 জাবের আটার রুটি বানায় নাও, আর ছাগলটা জবাই করে দেই, তুমি ভুনা বানাও। আমার নবীজি পেট মোবারকের দিকে তাকায় দেখলাম পাথরে বাঁধা, তার মানে আমার নবীজি খায় নাই। বিবি রে, রুটি করো আর এই ছাগলটাকে ভুনা বানাও। ছাগলটা জবাই করে দিয়ে জাবর চলে গেলেন ওই পরীক্ষা খননের জায়গায়। আল্লাহর নবীর কদমে যাইয়া কই, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমার বাড়িতে খাবারের আয়োজন করেছি, অল্প একটু খাবার আমার বাড়িতে আছে, একটা ছোট্ট ছাগলের বাচ্চা জবাই করে দিয়েছি। নবীজি গো, যেগুলো সাহাবীকে আপনি ছাড়তে পারবেন না, গুটি কয়েক সাহাবীকে নিয়া দুপুরবেলা আমার বাড়িতে আপনি খানা খাইবেন, আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহু আকবার বলেন। নবীজি জাবেরের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কুরআন বন্ধ করে দিলেন। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদের জন্য খুশখবরি হলো, আজকে দুপুরবেলা তোমাদের সকল সাহাবী জাবেরের বাড়িতে এক বেলা খাবারের দাওয়াত। আল্লাহর নবী যখন সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, কি সর্বনাশ করে দিয়েছেন। আমার বাড়িতে সবে মাত্র 100 আটা রেখে এসেছি। নবীজি গো, 100 আটার রুটি বানাইতেছে আমার স্ত্রী, আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা, আমি গরিব মানুষ, একটা ছাগলের বাচ্চা জবাই করে দিয়ে এসেছি, ভুনা বানাইতেছি। নবীজি গো, আপনি 350 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, মতান্তরে 350 সাহাবীকে দাওয়াত করেছেন। আপনি 350 সাহাবীকে দাওয়াত করেছেন, এতগুলো অ্যাবিলিটি তো আমার হবে না, তাদেরকে আমি পৌঁছাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব
আল্লাহ নবী গো আমাকে আপনি শর্মিন্দার মধ্যে ফেলাবেন নাকি কেন দাওয়াত করলেন? আল্লাহর নবী মুস্কি হাসিতে কয় জাবের রে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার বলে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি বাড়িতে যাও, তোমার বিবিকে বলো এই রুটিগুলো তৈরি করা হবে, তৈরি করার পর একটা ঢাকনি দিয়ে দিবে। কি দিবে? ঢাকনি দিয়ে দিবে। আমাদের দপ্তর আছে না নাই? খালা যখন কাটা হয় ওটাটা খোলা যায় না, যতটুকু চামিচ ঢুকবে ততটুকুই। এটা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার। রুটিগুলোকে ঢাকায় রাখবে, ভুনাগুলোকে ঢাকায় রাখবে। আমি না যাব